আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরে দুইটা সন্তান জন্মগ্রহণ করলো। 2 বছর, 1 বছরের ছেলে সন্তান নাম হচ্ছে হাবিল, পরের বছরের ছেলে সন্তানের নাম হলো কাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করলেন। কোথায় প্রেরণ করলেন? দুনিয়াতে প্রেরণ করলেন। দুনিয়াতে প্রেরণ করার পর এই এতটুকু আলোচনা শোনার পরে একটু বলেন তো, দুনিয়াতে হযরতে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম ছাড়া আর কোনো মানুষ আছে নেই? কথা বলেন না, সবাই মুখ খুলে বলেন, আর কোনো মানুষ আছে? পৃথিবীর প্রথম মানুষ, একমাত্র মানব মানবিকা হযরতে আদম আলাইহিস সালাম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাম, এই দুইজন ছাড়া আর কোনো মানুষ নাই, আর কোনো মানুষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, হযরতে আদম আলাইহিস সালাম আম্মাজান হাওয়া আলাইহিস সালামের সাথে বসবাস করতেছেন। এর মাঝে অনেক লম্বা ঘটনা, যেহেতু বলে হাঁটতে পারবে না, এজন্য আমি সংক্ষেপ করে বলতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই মানবের মাঝ থেকে 2 জন করে সন্তান দিতেন প্রতি বছর। কয়জন? 2 জন করে সন্তান দিতেন। যমজ 2টা সন্তান জন্ম দিতেন আমাদের আম্মাজান। একটা সন্তান ছেলে সন্তান হইতো, একটা মেয়ে সন্তান, কন্যা সন্তান হইতো। একটা সন্তান ছেলে সন্তান হইতো, আরেকটা কি হইতো? কন্যা সন্তান হইতো। এর পরের বছর আবার একটা কন্যা সন্তান হইতো, একটা ছেলে সন্তান হইতো। এভাবে আল্লাহর বিধান চলতেছে। আল্লাহর এই 2 জন মানুষ ছাড়া যেহেতু আর কোনো মানুষ নাই, তারা যখন বড় হইতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ভিতরে একটা শরীয়ত কায়েম করছেন। কি করছেন? শরীয়ত কায়েম করেছেন। কেউ চাইলে একে অপরকে স্পর্শ করতে পারবে, কেউ চাইলে একে অপরকে টাচ করতে পারবে না। কি করতে পারবে না? আল্লাহ তাআলা কি আছে? নির্ধারিত বিধান আছে। আল্লাহ তাআলা পয়গম্বর আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে অবগত করলেন, পয়গম্বর আদম, আপনারকে আমি প্রত্যেক বছর 2টা যমজ সন্তান দেই, একটা ছেলে সন্তান, একটা কন্যা সন্তান। প্রথম বছরের ছেলে সন্তানের সাথে পরের বছরের মেয়ে সন্তানের সাথে বিয়ে দিবেন। প্রথম বছরের মেয়ে সন্তানের সাথে পরের বছরের কন্যা সন্তানের সাথে বিয়ে দিবেন। যেহেতু পৃথিবীতে আপনারা দুজনেই প্রথম মানুষ, কিছুই করার নাই। মানুষ বিস্তার করতে হলে এই আমি আল্লাহর পক্ষ থেকে এটা শরীয়ত নির্ধারিত। প্রথম বছর যেই 2 জন ছেলে এবং মেয়ে একসাথে জন্মগ্রহণ করবে তারা হলো সহোদরা, ভাই বোন। তারা হলো কি? আপনারকে আমার শরীয়তের পক্ষ থেকে পৃথিবীর প্রথম শরীয়তে আপনার জন্য কি করে দিছি? প্রথম বছর যে ছেলে সন্তান একসাথে জন্মগ্রহণ করবে তারা সহোদর, আপন ভাই বোন হিসাবে কি হবে? বিবেচিত হবে। এই বছরের ভাই বোনের সাথে পরের বছরের ভাই বোনের আপন হিসাবে বিবেচিত হবে না। এটা পৃথিবীর প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালামের শরীয়তে এটা নির্ধারিত ছিল। কি ছিল? নির্ধারিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম মোতাবেক আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরে 2টা সন্তান জন্মগ্রহণ করলো। 2 বছর, 1 বছরের ছেলে সন্তান নাম হচ্ছে হাবিল, পরের বছরের ছেলে সন্তানের নাম হলো কাবিল। কি? হাবিল এবং কাবিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, এ পয়গম্বর আদম, আমি আপনার উপরে বিধান দিয়ে দিলাম, শরীয়ত নির্ধারিত করে দিলাম। আপনি হাবিলের সাথে কাবিলের বোনটাকে বিয়ে দিন, আর কাবিলের বোনটাকে হাবিলের সাথে বিয়ে দিন। কাবিলের সাথে বিয়ে দিন। কাবিল বলল, না, আমি এসব মানি না। আমি আমার সহোদরা বোনকে আমার সাথে বিয়ে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম, সন্তানকে ডাইকা বলেন, বিধান দিয়েছেন আল্লাহ, বিধান পরিবর্তন করার ক্ষমতাও রাখেন আল্লাহ। সন্তানকে ডাইকা বলেন, হে সন্তান, তোমরা কুরবানি দাও। তোমরা কি দাও? সন্তান, তোমরা কুরবানি দাও। কুরবানি দেওয়ার পরে যার কুরবানি আল্লাহ কবুল করবেন, প্রমাণ হয়ে যাবে তার ইচ্ছা আল্লাহ পূরণ করতে চাচ্ছেন। আপনি আদম আপনার সন্তানকে তার ইচ্ছা অনুযায়ী বিবাহের ব্যবস্থা করে দিবেন। কি করে দিবেন? বিবাহের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনে সেই কথাই বর্ণনা করেন। আল্লাহ তাআলা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনের আয়াত অবতীর্ণ করে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম, হে পয়গম্বর, আপনি আপনার উম্মতের কাছে আদমের এই 2 সন্তানের ঘটনা শুনিয়ে দেন। 2 সন্তানের নাম কি বলেন? হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল 2 সন্তানের ঘটনা বর্ণনা কইরা দেন। ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিমা, যখন তারা 2 জন কুরবানি দিল, তারা 2 জন
কুরবানি দিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজনের কুরবানি কবুল হইল, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, দ্বিতীয় জনের কুরবানি আল্লাহ কবুল করলেন না। আয়াতের তাফসিরে লেখে, হাবিল সে পশু পালন করত, দুম্বা বকরি ইত্যাদি পালন করত, আর কাবিল সে শস্য উৎপাদন করত, কৃষি কাজ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বললেন উভয়কে কোরবানি দেওয়ার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে হাবিলের একটা জিদ জমা গেছে। বলেন আল্লাহর বিধানের উপরে জিদ জমা, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমাদের সমাজে, আমাদের দেশে কিছু কতিপয় কুলাঙ্গার আছে, আল্লাহর বিধানের উপরে বামাত দেওয়ার চেষ্টা করে। কথা বলেন ঠিক ঠিক না? তাসলিমা নাসরিনের মতো একটা কুলাঙ্গার এক সময় বলছিল যে আমার ভাই যদি তার ছাটের বুতাম খুলে বুককে উন্মুক্ত কইরা সড়কে হাঁটতে পারে, আমি কেন আবৃত কইরা সড়কে হাঁটবো? আমিও আমার বুক খুলে সড়কে হাঁটবো। বলেন এটা কোনো সভ্য নারীর বক্তব্য হতে পারে? এমন আন্দোলন হয়েছে এদেশের মানুষের আন্দোলনের তুফে ফইরা দেশ ত্যাগ করে ইন্ডিয়া গিয়ে পলাইছে। কোথায় পলাইছে? আজও এরকম কিছু অসভ্য আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। পৃথিবীর সূচনা থেকে অদ্য পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলছে, এখনো চলতেছে, কিয়ামত পর্যন্ত হক এবং বাতিলের লড়াই চলবে। কিন্তু সৌভাগ্যবান হলো ওই সমস্ত লোক, তারা তাদের নফসের মোকাবেলায় নফসের পূজা না করে, নফসের দাসত্ব না করে, রবের দাসত্ব করে রব তো করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে যুক্তি তর্ক ছাড়া, বুঝে আসুক আর না আসুক, সকল রবের সকল বিধানের কাছে মাথা নত কইরা রবের সকল বিধান মাথা পেতে মানিয়া নেওয়ার তৌফিক দান করুন সকলে, বলি আমিন। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, কাবিল তার শস্য ক্ষেত থেকে কিছু শস্য দানা, গম ইত্যাদি মাঠের একটা প্রান্তে নিয়ে রেখে দিলেন, আর হাবিল তার পশুদের ভিতর থেকে সর্বোৎকৃষ্ট বাছাই করা হৃষ্টপুষ্ট একটা পশু বাছাই করে নিয়ে মাঠের এক কোনায় রেখে দিলেন। তখনকার দিনে কোরবানি কবুল হচ্ছে কি হচ্ছে না এটা কিন্তু বোঝা যাইতো। এটা কি যাইতো? বোঝা যাইতো। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, যার কোরবানি কবুল হইতো, আকাশ থেকে একটা আগুনের লাভা আইসা, একটা আগুনের অগ্নিশিখা আইসা তার কোরবানিকৃত পশু, তার উৎসর্গকৃত বস্তুটা আগুনে পুইরা বর্ষ করে দিত, ছাই করে দিত। আর যার কোরবানি কবুল হইতো না, তারটা আপন অবস্থায় পইরা থাকতো। তারটা কি অবস্থা করে থাকতো? আপন অবস্থায় পইরা থাকতো। আল্লাহর বিধান আল্লাহ চাইলে পরিবর্তন করতে পারেন, রহিত করতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা দিলের দিকে তাকিয়ে আছেন। কাবিল দিলের দিকে তাকিয়ে আছেন। কাবিলের দিলটা ছিল বড় বক্র। কাবিল তার শস্য দানার ভিতর থেকে ভালো শস্য দেয় না, অল্প কিছু খারাপ চিটা দান যারা দিলে যেরকম কিছু চিটা ইত্যাদি বের হয়, এরকম কিছু ধরনের শস্য দানা মাঠে রেখে আসছে। তাফসীরের কিতাবে লেখে, তার শস্য দানা পইরা আছে, তার কোরবানি কবুল হয় নাই। তার কি হয় না? কোরবানি কবুল হয় নাই। এবার আদম আলাইহিস সালাম বলেন, রে সন্তান, আল্লাহর বিধান মাইনা নাও, আল্লাহ এর ভিতরে কল্যাণ রেখেছেন। তোমার সহোদর আপন বোনকে যদি তোমার সাথে বিবাহ দেওয়া হয়, তাহলে মানব সভ্যতার আদর্শ বিনির্মাণ করা যায় না। তুমি আল্লাহর বিধান মাইনা নাও, তোমার পরের বছরের হাবিলের সাথে যে বোনকে বিয়ে করো, আর হাবিলের জন্য তোমার বোনকে ছেড়ে দাও। কাবিল রাগান্বিত হয়ে বলেন, বাবা আপনি হাবিলের পক্ষ অবলম্বন করতেছেন, আমি এই বিষয় মানি না। আমার সাথে যে বোন জন্মগ্রহণ করেছে, আমাকে তার সাথে বিয়ে দিতে হবে, আমাকে তার সাথে বিয়ে দিতে হবে। রব ডাক দিয়ে বলেন, পয়গম্বর সন্তানকে শুনাইয়া দেন, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। রবের বিধান পরিবর্তন করার এখতিয়ার কারো নাই। রবের বিধান পরিবর্তন করার এখতিয়ার, ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার বিধান পরিবর্তন করার কেউ নাই। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলেন, লা মুবাদদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার বিধান পরিবর্তন করার এখতিয়ার দুনিয়াতে কারো নাই। বলেন আল্লাহ তাআলার বিধান পরিবর্তন করার এখতিয়ার আমাদের কারো আছে নাকি? নাই। তো কাবিল রাগান্বিত হইয়া এবার তার আপন ভাইকে বলতেছে, আমি তোমাকে হত্যা করব। তুমি যেহেতু আমার ইচ্ছা পূরণের পথে বড় অন্তরায়, বড় বাধা। আমি তোমাকে কি করব? হত্যা করব।
ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথা বলার পর হাবিল বলতেছে, ভাই কাবিল রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মনের খবর জানেন, মনের দিকে তাকিয়ে আছেন। যারা আল্লাহকে ভয় করে, আমি রবের সন্তুষ্টির জন্য উৎকৃষ্ট পশু কোরবানি করেছি, উৎসর্গ করেছি, আল্লাহ আমার কোরবানি কবুল করেছেন। আল্লাহ যদি আমার কোরবানি কবুল না করতে, এরপরে আমার কোনো এখতিয়ার ছিল না, আমার কিছু চুচারা করারও আল্লাহ নিজেই কবুল করে না, আমি কি বলবো? আসলে কিছু বলার আছে? হাবিলের কোরবানি আল্লাহ কবুল করছেন, আল্লাহ কবুল না করলেও কিছু করার নাই, কবুল করলেও করার কি নাই, কিছু করার নাই। তো বাইরে আমার কোরবানি আল্লাহ কবুল করছেন, আল্লাহ না করলেও আমার কি ছিল না, আফসোস ছিল না। আল্লাহ কবুল করছেন আমার কোরবানি, আমার এখানে কি করার আছে, আমার এখানে কি করার আছে? কয় না, আমি তোর ওয়াজ নসিহত শুনতে চাই না, আমি তোরে কি করবো, হত্যা করবো। এরপরে লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, হাবিল বললেন, ভাই যদি তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাতকে আমার দিকে প্রসারিত করো, তোমার হাতকে আমার দিকে আমাকে হত্যা করার জন্য আমার দিকে প্রসারিত করো, মা আনা বিবাসিয়া ইলাইকা লিয়াকতুলাক, আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য প্রসারিত করব না। আমি আমার হাতকে তোমাকে হত্যা করার জন্য কি করব না, প্রসারিত করব না। আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে কি করব না, বাড়াইব না। তাফসীরের কিতাবের ভিতরে লেখে, ইবনে কাসিরের ভিতরে লেখে যে হাবিল কাবিলের তুলনায় হৃষ্টপুষ্ট ছিল, আরো উঁচু ছিল, সুঠাম দেহের অধিকারী ছিল, চাইলে কুয়াশে একটা থাপ্পড় মারতে পারছে। কিন্তু ভাইয়ের প্রেমে ফিরা, মায়া ফিরা কি করেন নাই, হত্যাও করেন নাই, চোয়ারও দেন নাই, নিজের শারীরিক শক্তিও প্রয়োগ করেন নাই। এবার হাবিল বলতেছেন, ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি সীমা লঙ্ঘন করব না, আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করি। বলেন না সুবহানাল্লাহ। এরপরে হাবিল বলতেছেন, ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা, আমি ইচ্ছা করতেছি যে তুমি যদি আমাকে হত্যাই করো, আন তাবুআ বিইসমি, আমার গুনাহগুলোও তুমি মাথায় বহন করবে। আমার গুনাহগুলো কি করবে, তুমি মাথায় বহন করবে, ওয়া ইসমিকা, তোমার নিজের গুনাহগুলো তোমার নিজের মাথায় বহন করবে। ফাতাকুনা মিন আসহাবিন নার, আর যদি তুমি এমনটাই করো তাহলে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। যদি এমনটাই করো তাহলে তুমি কি হয়ে যাবে, জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এমন করলে জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, এটাই জালিমের পরিণতি। এটাই কিসের পরিণতি, জালিমের পরিণতি। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি, যে কাবিলের নফস, আত্মা তার ভাই হাবিলকে হত্যা করার জন্য প্ররোচিত করতে থাকলো। কি করতে থাকলো, প্ররোচিত করতে থাকলো, উদ্বুদ্ধ করলো। ফাকাতালাহু ফাসবাহা মিনাল খাসিরিন, সে এক পর্যায়ে তার ভাই হাবিলকে হত্যা করে ফেললো। ফাসবাহা মিনাল খাসিরিন, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। কিসের অন্তর্ভুক্ত হয়ে গেছে? পৃথিবীতে এই সর্বপ্রথম মানব হত্যা, এই প্রথম হাবিল এবং কাবিল, এমনকি আদম আলাইহিস সালামও আর কোনোদিন কোনো মানুষ মরতে দেখেন নাই। এবার হাবিল তাকে হত্যা করার পর, জিদ ঝাড়ার পর, এখন দেখে ভাই লড়েও না, চড়েও না, কথাও বলে না, চক্ষু খোলে না। এবার ভয় পেয়ে গেছে, কিরে আমি কি করলাম, ভাইয়ের উপরে কি প্রয়োগ করলাম, শক্তি প্রয়োগ করলাম, ভাই দিয়ে লড়েও না, চড়েও না, কথাও বলে না, আতঙ্কিত হয়ে গেছে, এটা কি হলো। এ ভাবছে আঘাতপ্রাপ্ত হবে বা ক্ষতি করা যাবে, প্রতিশোধ নেওয়া যাবে, এরকম যে মরে যাবো, লড়বো না, চড়বো না, কথাও বলবো না, হ্যাঁ চোখও খুলবে না, এটা বুঝে হাঁটতে পারে না। এবার নিজের ভাইয়ের দেহ কানারে কাঁধে কইরা জমির ভিতরে ঘোরে আর পেরেশানি করতেছে, কি করবে, কোথায় রাখবে, কি করবে, দিশা পাইতেছিল না। আল্লাহ তাআলা বলেন, ফাবাতাল্লাহু গুরাবান ইয়াবাতু ফিল আরদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতি একটা কাক পাঠিয়ে দিলেন। কি পাঠিয়েছেন? ফাবাতাল্লাহু গুরাবান, একটা কাক পাঠিয়ে দিলেন। ইয়াবহাতু ফিল আরদি, সে জমিনে, লিউরিয়াহু কাইফা ইউরি সাওয়াতা আখি, সে আপন ভাইকে কিভাবে হত্যা করা, ভাইকে কিভাবে জমিনে দাফন করবে, এই ক্রিয়াকলাপ কাক দেখাইলো। তাফসীরে কিতাবের ভিতরে লেখে যে কাক তার আরেকটা কাককে হত্যা করে মাইরা মাটি সরাইয়া ওই কাকটাকে মাটি চাপা দিতেছিল। তো সার সংক্ষেপ কথা হলো, কাবিলও তার ওই ভাইকে কাক থেকে দেখে কি করছে, মাটি চাপা দিছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিথলা হাযাল গুরাব, এবার কাবিল আফসোস করে বলতেছে, আজাজতু, হায় আফসোস,
আমি এত দুর্বল যে এই কাকের মতো হইলাম না, যে কাক তার একটা কাককে হত্যা কইরা কি করেছে, দাফন করতে পারলো, কিন্তু আমার মাথায় এই বুঝটাও নাই। তো যা হোক, কুরবানির ইতিহাস সেখান থেকে শুরু হয়েছে। পৃথিবীর প্রথম মানুষ অর্থাৎ আদম সন্তান হাবিল এবং কাবিলের এই ঘটনা থেকে কি হয়েছে, কুরবানির ইতিহাস শুরু হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তবে আমরা যে কুরবানি করি, কুরবানি দিয়ে থাকি, এই কুরবানির সম্পর্ক হাবিল এবং কাবিলের কুরবানির সাথে সম্পর্ক নয়। কিন্তু আল্লাহ বলেছেন যে উম্মতকে এই ঘটনা কি করো, বর্ণনা করে শোনাও। উম্মত যেন আল্লাহ তাআলার কোনো বিধানের উপরে অসন্তুষ্ট না হয়, আল্লাহর কোনো বিধানের বিরুদ্ধাচরণ না করে, বুঝে আসুক বা না আসুক সকল বিধান যেন কি করে নেয়, মাইনা নেয়। এজন্য আমরা আল্লাহর সকল বিধান বুঝে আসুক না আসুক পরিপূর্ণ মানার কি করব, চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার বুঝার তৌফিক দান করুক। এবং যেভাবে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছেন, সেই ইখলাস, সেই নিয়ত, আল্লাহর সেই সন্তুষ্টি যেন আমরা অর্জন করে কুরবানি দিতে পারি, সেই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। যারা পরে আসছে যারা একটু দেখবেন।